তো পাড়ার মধ্যেই থাকে, মানে ওদের পাড়ার মধ্যে থাকলে কি আছে, পাড়ার মধ্যে থেকে হতে পারে না? জায়গা। পাড়ার মধ্যে থাকলে হতে পারে না বাবা? পাড়াতেই তো যত রাজ্যের জঞ্জাল রয়েছে। গলা ফলা ব্যথা আছে জিজ্ঞেস করেছিস? রোহিত, গলা ব্যথা আছে? না না, ওটা জিজ্ঞেস করিনি। বললো স্যার শরীরটা ভালো লাগছে না, জ্বর এসছে, রোহিত বলে দিস খালি বলো, তারপরে যে যাই ক্লাস হয়ে যাক ফোন করবো। ক্লাসে ফোন করিস? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করিস যে স্যার জিজ্ঞেস করিস যে গলা ফলা ব্যথা হয়েছে কিনা? আচ্ছা ঠিক আছে। গলা ব্যথা, তারপরে শ্বাসকষ্ট। তো পরে, আগে তো গলা ব্যথা। আর গলা ব্যথা। আচ্ছা, আগের দিন আমরা ব্রেকফাস্ট সার্চ করছিলাম। স্যার ওইটাকে আগে একটু লিখে নেবেন, এটা মাঝখানে বাদ ও গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা লিখে দিই, দাঁড়া। টাইপস অফ প্রোডাকশন সিস্টেম, তাই তো? হ্যাঁ, পার্শিয়ালিটা কমিউটেড। আচ্ছা লেখ 3 নম্বর, টাইপস অফ প্রোডাকশন সিস্টেম 3 নম্বরটা লেখ। স্যার রেকর্ডিং দিয়ে দিয়েছি আমি। রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা, টাইপস অফ প্রোডাকশন সিস্টেম লেখ। 3 নম্বর লেখ, যেটা বাকি ছিল। হ্যাঁ, লেখ পার্শিয়ালি কমিউটেটিভ। 3 নম্বরটা লেখ, টাইপস অফ প্রোডাকশন সিস্টেমের 3 নম্বরটা partially commutative production system. partially commutative production system। তাহলে প্রথম দুটো কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে মনোটনিক। মনোটনিক মানে হচ্ছে হলো ভুলভ্রান্তি হলেও আমার রেকটিফাই করার জায়গা ছিল। মনোটনিক মানে ছিল ভুলভ্রান্তি হলেও আমার রেকটিফাই করার জায়গা ছিল, ঠিক আছে? আর নন মনোটনিক মানে একবার ভুল হয়ে গেলে আর রেকটিফাই করার জায়গা নেই। একবার ভুল হয়ে গেলে আর রেকটিফাই করার জায়গা নেই, এটা ছিল নন মনোটনিক। আর 3 নম্বর হচ্ছে পার্শিয়ালি কমিউটেটিভ প্রোডাকশন সিস্টেম। লেখ, in this production system, the application of a particular sequence of rules, the application of a particular sequence of rules transforms सर पर्टिकुलर के बाद क्या बोले? the application of a particular sequence of rules transforms state x to state y, state x to state y, comma, then any permutation of these rules,
can also transform any permutation of these rules can also transform state X into state Y. লাইনটা কি বলছে? স্যার স্টেট এক্স into state Y, into state Y. লাইনটা কি বলছে? যে আমার হাতে 10টা রুল আছে, আমার হাতে 10টা রুল আছে, ঠিক আছে? এবারে 10টা রুলকে আমি কোন একটা পারমুটেশন করে 10টা রুলকে আমি কোনো একটা পারমুটেশন করে স্টেটে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে নিয়ে গেলাম, ঠিক আছে? তো ইনিশিয়াল থেকে গোলে নিয়ে গেলাম। আবার সেই 10টা রুলকে অন্য একটা কম্বিনেশন অ্যাপ্লাই করে, ধর আগে রুল 3, তারপর রুল 4, তারপর রুল 5, তারপর রুল 8, তারপর রুল 1, এইভাবে করে ইনিশিয়াল থেকে গোলে নিয়ে চলে গেলাম, তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে রুল 1 থেকে রুল 10 এইভাবে পরপর অ্যাপ্লাই করেও আমি ইনিশিয়াল থেকে গোলে নিয়ে যেতে পারি, বা প্রথমে রুল 5, তারপর রুল 6, তারপর রুল 7, তারপর রুল 1, তারপর রুল 10 এইভাবে অ্যাপ্লাই করেও আমি ইনিশিয়াল থেকে গোলে নিয়ে গেলাম। তাহলে এই যে দুটো যে আলাদা আলাদা কম্বিনেশন করেও আমি যে ইনিশিয়াল থেকে গোলে নিয়ে যেতে পারছি, ইনিশিয়াল থেকে যে গোলে নিয়ে যেতে পারলাম, এটাকেই বলে পার্শিয়ালি কমিউটেটিভ প্রোডাকশন সিস্টেম। এই ধরনের সিস্টেমকে বলে পার্শিয়ালি কমিউটেটিভ প্রোডাকশন সিস্টেম। মানে প্রোডাকশন রুলগুলো এদিক ওদিক করেও আমি ইনিশিয়াল থেকে গোলে পৌঁছতে পারছি, ঠিক আছে? এবারে যে 4 নম্বর, commutative production system. Commutative production system. Commutative production system. This production system is both monotonic and commutative. Is both monotonic and commutative. Sir, commutative and monotonic. হ্যাঁ, মনোটনিক কথাটা মানে আমি যেটা বলেছিলাম যে আমি যে রুলটা আমি হয়তো ভুল করে অ্যাপ্লাই করে ফেললাম, যে আগে রুল 2, তারপর রুল 3, তারপর রুল 4 বা অ্যাপ্লাই করা আমার উচিত ছিল, কিন্তু আমি কি করেছি, হয়তো দুম করে রুল 4 আগে অ্যাপ্লাই করে দিয়েছি। এবারে আমার রেকটিফাই করার জায়গা থাকবে, মনোটনিক সিস্টেমে আমার রেকটিফাই করার জায়গা আছে। মনোটনিক সিস্টেম বলতে যদি কোনো রুল তুমি ভুল করে অ্যাপ্লাই করে ফেলো, তোমাকে আমি রেকটিফাই করতে দেব, ঠিক আছে? আর কমিউটেটিভ কি বলছে? কমিউটেটিভ বলছে যে তোমার একটা সিকোয়েন্স অফ রুল অ্যাপ্লাই করে তুমি ইনিশিয়াল থেকে গোলে পৌঁছলে, আবার আলাদা একটা সিকোয়েন্স অফ রুল অ্যাপ্লাই করে তুমি ইনিশিয়াল থেকে গোলে পৌঁছতে পারো, এটা বলছে কমিউটেটিভ।
ঠিক আছে? তাহলে এই দুটোই যখন হবে তখন সেটাকে বলবে কমিউটেটিভ প্রোডাকশন সিস্টেম। তার এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পলটা বলছে এমন একটা এক্সাম্পল দিতে হবে যেখানে ভুল করে ফেললেও আমার রেকটিফাই করার জায়গা থাকবে, যে আমি একবার ভুল করে রুল অ্যাপ্লাই করে ফেলাম জায়গা থাকবে। আরেকটা হচ্ছে হলো উল্টো পাল্টা, মানে রুলে যে কোনো কম্বিনেশনের জন্যই, বা রুলের হয়তো একটা কম্বিনেশনের জন্য ইনিশিয়াল থেকে গোলে পৌঁছলাম, আরেকটা কম্বিনেশনে আমি ইনিশিয়াল থেকে গোলে পৌঁছলাম। ঠিক আছে? ওকে, তাহলে আমাকে এক্সাম্পলটা আমাকে দিবি তোরা। আমি এই এক্সাম্পলটা এখন আমি বললাম না, আগের দিনের মতনই ভেবে বলবি কোনটা হচ্ছে কমিউটেটিভ সিস্টেম। তোরা পারবি আমার বিশ্বাস। আগে যেমন চেস একদিন বলে দিয়েছিল, ভালো বলেছিল। আচ্ছা, এইবারে আমি যাচ্ছি ব্রেথ ফার্স্ট সার্চে। ব্রেথ ফার্স্ট সার্চ আমরা আগের দিন লাস্ট করেছিলাম। আগে আমরা যাব ব্রেথ ফার্স্ট সার্চের কমপ্লেক্সিটি অ্যানালিসিস, যেটা তোরা ডেটা স্ট্রাকচারে করিসনি, যে কমপ্লেক্সিটি অ্যানালিসিসটা। আরে জিৎ, কি রে, ঘুম ভাঙলো? নবরঙ্গ ঘুম দেখছে। থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, আমার নেটে প্রবলেম করছে ব্রডব্যান্ডে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নবরঙ্গ দেখছে আজকে আবার। ঘুম কাতুরে লোকজন সব আজকে এসছে দেখে। ঠিক আছে। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি অফ বিএফএস, এটা কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারে তোরা পড়িসনি। বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি, আচ্ছা, কিভাবে করবো আমরা বিএফএস এর টাইম কমপ্লেক্সিটিটা? প্রথমত আগে একবার আমি ছবিটা একবার জাস্ট দেখে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোর একটা ট্রি স্ট্রাকচার, যেটা আমরা আগের দিন এঁকেছিলাম, যার দুটো করে ব্রাঞ্চ। দেখতে পাচ্ছিস? ম্যাক্সিমাম দুটো করে ব্রাঞ্চ। এটা আমি ধরে নিয়েছি দুটো। তাই এরকম ভাবে আমার তো দুটো ধরলে তো হবে না, তিনটেও থাকতে পারে, তাই তো? সরি, চারটেও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, তাই তো? এক একটা ট্রি এর এক একটা চাইল্ডের রেসপেক্টে এর দুটো আছে, এরকম আমার তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে। আবার এর দুটো আছে, এরও আমার তিনটে চারটে করে থাকতে পারে। তাহলে আমাকে দুটো এখানে বোঝানোর সুবিধার জন্য আমি দুটো করেছি। আর লেভেলটা কি হয়েছে? লেভেল হচ্ছে 0, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। ঠিক আছে, এরকম আমার আরো বেশি লেভেল হতে পারে। তাহলে এবারে লেখ সাপোজ we consider a tree
we consider a tree of equal branching factor, একটা ট্রি কনসিডার করছি of equal branching factor. স্যার একবার একটু বলবেন? we consider a tree of equal branching factor. ব্রাঞ্চিং ফ্যাক্টর এখানে কত আছে 2। এই ট্রিটার ক্ষেত্রে ব্রাঞ্চিং ফ্যাক্টর কত 2, দুটো করে চাইল্ড, তাই তো? দুটো করে চাইল্ড আমি ধরে নিয়েছি। তা এই ক্ষেত্রে কিন্তু আমাকে কমপ্লেক্সিটি অ্যানালিসিস করলে আমাকে 2 ধরলে হবে না। অফ ইকুয়াল ব্রাঞ্চিং ফ্যাক্টর from each node as b, ব্রাঞ্চিং ফ্যাক্টর ধরলাম b, মানে প্রত্যেক করে নোড থেকে বিটা করে চাইল্ড যাবে, ঠিক আছে? 2টা কি করে দিলাম, বি করে দিলাম, 2 কি করে দিলাম, 2 করে দিলাম বি, 2টা করে দিলাম বি। and largest depth হচ্ছে ডি, লার্জেস্ট ডেপথ হচ্ছে ডি, মানে যেটাকে 3 ধরেছি সেখানে এটা হচ্ছে ডি, ঠিক আছে? এবার হচ্ছে ইন্টারেস্টিং জায়গাটা, like for the worst case complexity for the worst case complexity আমি ধরলাম যে একদম ওয়ার্স্ট কেসে যাচ্ছে। কমপ্লেক্সিটি বেসিক্যালি 3 ধরনের, ঠিক আছে? তার মধ্যে তো এটা হচ্ছে আমি ধরলাম যে ওয়ার্স্ট কেস। এবারে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি মানে যেটা হচ্ছে সবচেয়ে বাজে, মানে ধর আমি যখন কোনো প্রোগ্রামকে অ্যানালিসিস করব, তখন কিন্তু আমি কোনো প্রোগ্রামকে অ্যানালিসিস করব তার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি বেসিসে। কেন? বেস্ট কেস কমপ্লেক্সিটি আমি যাব না, ঠিক আছে? বেস্ট কেস কমপ্লেক্সিটিতে গেলে কি হবে, ধর আমি একটা প্রাইম নাম্বারের প্রোগ্রাম চেক করছি, আমি যদি দিই যে ওকে 3 প্রাইম কিনা এটা চেক করার জন্য, 3 প্রাইম কিনা চেক করার জন্য, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। 3 প্রাইম কিনা চেক করার জন্য ওর কিন্তু খুব একটা প্রোগ্রামটা এক্সিকিউশনে খুব একটা বেশি দরকার নেই। হ্যাঁ, ওকে দিতে হবে লার্জ নাম্বার দিতে হবে, ধর 99999 দিলাম, তাহলে বোঝা যাবে, তাহলে সেক্ষেত্রে প্রোগ্রামটা কত ফাস্ট এক্সিকিউট করছে সেটা বোঝা যাবে, তাই তো? আর যদি আমি 3 দিই তাহলে সেটা হয়ে যাবে বেস্ট কেস, ওটা তো 1 সেকেন্ডে করে ফেলবে। কিন্তু কোনো প্রোগ্রামের কমপ্লেক্সিটি চেক করার জন্য তাকে দিতে হয় যত কমপ্লেক্স ডেটা, যেটা ও টেস্ট করার জন্য টেস্ট করতে পারবে না, সেটা হবে কমপ্লেক্স ডেটা, ঠিক আছে? কমপ্লেক্স ঠিক সিমিলারলি এক্ষেত্রে দেখ যে ফর দ্য ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি কমা we assume that the goal is not present
within the depth d minus 1 গোলটা ডেপথ d minus 1 এর মধ্যে নেই, মানে আমি লার্জেস্ট ডেপথ যদি d ধরি, তাহলে এটা d minus 1 এর মধ্যে নেই, ঠিক আছে? d minus 1 এর মধ্যে নেই, তাহলে কি এটা একদম লাস্ট ডেপথে আছে। এটা আমি কেন ধরলাম, যেটা ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি বিচার করবো বলে। আর বেস্ট কেস ধরলে কি হতো, প্রথমে পেয়ে গেছি, আমি ধরলাম যে আমি গোলটা আমার প্রথম সেকেন্ড বা থার্ড ডেপথেই আছে, কিন্তু তাতে কি হতো, তাতে আমি প্রোগ্রামের কমপ্লেক্সিটি বিচার করতে পারতাম না, তাই তো? কোনো কমপ্লেক্সিটি বিচার করার জন্য সবসময় কি ধরতে, ওয়ার্স্ট কেস। আমরা সবসময় বলি দেখ যে ওয়ার্স্ট কেসে দেখ যে এটা কি হতে যাচ্ছে, ঠিক আছে? তুই বাজারে গেলি, তোকে তো বাবা হয়তো 500 টাকা দিয়ে দিল, 500 টাকা দিয়ে বললো যে তুই ভালো করে বাজার করে আনিস বাবা, যাতে ভালো মাছটা ভালো হয়, পরিমাণটা যাতে ভালো থাকে। তুই কি বললি? তুই বললি যে হ্যাঁ, তুই কি বললি, তাহলে মনে হয় আজকে 100 টাকা কেজি মাছ পাওয়া যাবে। সেটা তো একদম বেস্ট কেস, 100 কেজি মাছ তো বেস্ট কেস, সেটা হতে পারে না। তোকে কি ধরতে হবে, যে আমি যখন বাজারে যাবো, আমি 500 টাকা কেজি আমার এমন মাছ পাবো যেটা হচ্ছে 400 বা 500 টাকা কেজিতে, ঠিক আছে? এরকম মাছে আমি এখন পাবো, ওয়ার্স্ট কেস আমাকে বিচার করতে হবে, বা হয়তো 500 টাকা কেজি মাছ নাও পেতে পারি। ঠিক সিমিলারলি এক্ষেত্রেও d minus 1 এর মধ্যে আমি ধরলাম যে প্রথম d minus 1 এর মধ্যে লার্জেস্ট ডেপথ যদি d হয়, d minus 1 এর মধ্যে গোলটা নেই, ঠিক আছে? তাহলে রয়েছে একদম d তে গিয়ে গোল নোটটা আছে। তাহলে কি হবে, প্রোগ্রামটাকে আমাকে একদম শেষ ডেপথ অব্দি যেতে হবে, তাই তো? তাহলে আমি এবারে শেষ ডেপথ অব্দি আমি এবারে যাব। তাহলে এবারে দেখ, বোর্ডের দিকে দেখা, যদি ধরলাম যে এই 4টে ডেপথের কোথাও গোল নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 2 to the power 0 মানে 1। ভালো করে দেখ, এখানে একটা নোডও ট্রাভার্স করছে, এখানে দুটো নোড ট্রাভার্স করছে, মানে 2 to the power 1। এখানে 4টে নোড ট্রাভার্স করছে, মানে 2 স্কয়ার। আর এখানে 8টা নোড ট্রাভার্স করছে, মানে 2 to the power কিউব, তাই তো? আর এর পরে যে ডেপথটা আছে সেখানে গিয়ে গোলটা পাওয়া যাচ্ছে, এর পরে যে ডেপথটা আছে সেখানে গিয়ে গোলটা পাওয়া যাচ্ছে, মানে এখানে সেখানে গিয়ে গোলটা পাচ্ছে। তাহলে কি এই প্রথম যে 4টে ডেপথ ছিল সেখানে আমার সেই নোটগুলোকে আমাকে ট্রাভার্স করতেই হবে, গোল পাওয়া, আমাদের গোল পাচ্ছি না, তাহলে আমাকে ট্রাভার্স করতে আমাকে যেতে হবে। 2 to the power 0, এখানে 2 মানে 2 to the power 1, 4 মানে 2 স্কয়ার, আর 8 মানে 2 to the power কিউব। ঠিক সিমিলারলি ব্রাঞ্চিং ফ্যাক্টর যদি b হয়, ভালো করে দেখ এবারে, ব্রাঞ্চিং ফ্যাক্টর যদি b হয়, মানে এখানে দুটো করে ধরেছি বলে 2 দিয়েছি, এখানে দুটো করে ব্রাঞ্চ আছে ওই জন্য আমি 2 দিয়েছি, তাই তো? এখানে আমি 2 দিয়েছি, যদি ব্রাঞ্চিং ফ্যাক্টর যদি b হয়, তাহলে এখানে আমি কি দেবো, b to the power 0, b to the power 1, b স্কয়ার, b কিউব। b এর জায়গায় b চলে আসছে, এখানে ব্রাঞ্চিং ফ্যাক্টর ছিল 2, তাই আমি 2 দিয়েছিলাম, এখন আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর কত, b। ওই b to the power 0, b to the power স্কয়ার, b to the power কিউব, এবার যেটা কত কি যাবে, b to the power d minus 1, b to the power d minus 1। কেন d minus 1 ডেপথ অব্দি আমি কোনো d minus 1 ডেপথ অব্দি আমি কোনো গোল খুঁজে পাচ্ছি না, d
ডি মাইনাস ওয়ান ডেপথ অব্দি আমি কোনো গোল খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 1, বি স্কয়ার, বি টু দি পাওয়ার 2 একদম ডট 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 বি টু দি পাওয়ার ডি মাইনাস 1, যেটা আগে আবার ছিল 2 টু দি পাওয়ার 0, কেন দুটো করে চাইল্ড ছিল। আমি কত অব্দি গেছিলাম 2 টু দি পাওয়ার কিউব, মানে এত অব্দি। তাহলে এবারে এটাকে যদি আমি এপি তে ফেলি, এটা হচ্ছে সরি এটা হচ্ছে জিপি তে, এটা হচ্ছে জিপি তে, তাহলে কি দাঁড়াচ্ছে? বি টু দি পাওয়ার 0 মানে কত? 1 1। তাহলে এক্ষেত্রে এটা কত হচ্ছে? বি টু দি পাওয়ার এর বি টু দি পাওয়ার ডি মাইনাস 1 বাই বি মাইনাস 1, এর রেজাল্টটা হচ্ছে এটা, বি টু দি পাওয়ার ডি মাইনাস 1 বাই বি মাইনাস 1, বি টু দি পাওয়ার ডি মাইনাস 1 বাই বি মাইনাস 1। ঠিক আছে, এটা এপি, এটা জিপি তে ফেললে, জিপি তে ফেললে। ঠিক আছে, এখনো কিন্তু শেষ হলো না। তাহলে আমি এবারে ডি মাইনাস 1 ডেপথ অব্দি আমি গেছি, সেখানে গিয়ে গোলটা খুঁজে পেলাম না, কিন্তু আমাকে যেতে তো হবেই, খুঁজতে তো আমাকে হবেই, তাহলে তো হবে না। ঠিক আছে, তাহলে আচ্ছা এই যে 1 প্লাস বি টু দি পাওয়ার 1 প্লাস বি স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার কিউব, লাইন লাইন তোকে লিখতে হবে, সেটা হচ্ছে হলো লেখ the total number of false searching, the total number of false searching, the total number of false searching up to depth d minus 1, the total number of false searching up to depth d minus 1 is, বলে এবার ওইটা যেটা লিখলাম এখন ম্যাথমেটিক্যাল যে ব্যাপারটা, কত হবে হলো বি টু দি পাওয়ার ডি মাইনাস 1 বাই বি মাইনাস 1। ঠিক আছে, স্যার আপ টু ডেপথ ডি মাইনাস 1, ডি মাইনাস 1 অব্দি তো আমি গেলাম এখন অব্দি, কিন্তু তাতে আমি গোলটা খুঁজে পেলাম না। ডেপথ ডি মাইনাস 1, আমি তো ডি মাইনাস 1 অব্দি আমি গেলাম, ঠিক আছে, তাতে তো গোলটা খুঁজে পেলাম না। স্যার আগের লাইনে একটু বাদ চলে গেছে, গোল ইজ নট এর পরে একবার বলুন না। কোনটা কোনটা? ওই আগের লাইনে উই অ্যাজিউম দ্যাট গোল ইজ নট এর পরে একবার বলুন। That the goal is not located, that the goal is not located within the depth d minus 1, within the depth d minus 1। আচ্ছা এবারে লেখ the goal node, very important line, এবারে লেখ the goal node may be the goal node may be the first leaf node, the goal node may be the goal node may be the first leaf node, the goal node may be the first leaf node or leaf LEF or last leaf node at the depth D, at the depth D। Full stop. So on an average, the number of leaf nodes visited,
দ্য নাম্বার অফ লিফ নোটস ভিজিটেড। এবারে দেখ এই জায়গাটা বোর্ডের দিকে তাকা, লিঙ্ক শেষ হয়ে গেলে নতুন লিঙ্কে ওই সেম লিঙ্কে জয়েন করে যাবি। ঠিক আছে, তাহলে এটা এই যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলে আমার নোটটা রয়েছে, এই লেভেলে আমার নোটটা রয়েছে, তাই তো? এই লেভেলে আমার নোটটা রয়েছে, ঠিক আছে? তার ভালো করে দেখ, তার ফার্স্ট নোটটা গোল হয়ে যেতে পারে, আবার লাস্ট নোটটাও গোল হতে পারে, এইটাও গোল হতে পারে, এটাও গোল হতে পারে, বা মাঝে কোথাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আমার কটা নোট আছে? 16খানা নোট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা নোট আছে। এটা আমার কত নম্বর লেভেল? 4 নম্বর লেভেল। তাহলে নোটটা যদি আমার প্রথমে থাকে, তাহলে প্রথমে যদি পেয়ে যায় তাহলে সেটা হচ্ছে 1, এক স্ট্রোকে পেয়ে গেলাম, প্রথম একদম লাস্ট লেভেলে নেমে আমি প্রথমে পেয়ে গেলাম। আর যদি একদম এইখানে গিয়ে পাই তাহলে সেটা 16, মানে 2^4, তাই তো? মানে 16 মানে 2^4। আমি লিফের এখানেও পেতে পারি, এই লাস্ট লেভেলের এখানেও পেতে পারি। এখানে পেলে এটা হচ্ছে 1 মানে 2^0, আর এখানে পেলে এটা হচ্ছে 16 মানে 2^4, তাই তো? এই 2^4 মানে কি আছে? এটা যদি 2 হয়, 2 মানে এখানে আমি যেহেতু দুটো করে ব্রাঞ্চ, ওই জন্য 2। আমি কি ধরেছি যে ব্রাঞ্চিং ফ্যাক্টর বি জেনারেল কেসে, এটা কত হবে? বি, বি 2 এর জায়গায় বি বসলো, এখানে দুটো করে ধরেছি তাই 2^4। আমি নর্মাল কি বলেছি যে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর বি, আর লার্জেস্ট ডেপথ কত? 4, এটা হচ্ছে 4, এটা হবে b⁴d, এটা হবে b⁴d, এটা হচ্ছে b⁴d, b⁴d, ঠিক আছে? b⁴d। তাহলে তাহলে এবারে অ্যাভারেজ কি দাঁড়াচ্ছে? অন অ্যান অ্যাভারেজ দ্য টোটাল নাম্বার অফ লিফ নোটস ভিজিটেড, on an average the total number of leaf nodes visited 1 plus b⁴d/2, 1 plus b⁴d/2। তাই তো, অন অ্যান অ্যাভারেজ। তাহলে এবারে টোটাল কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে? টাইম কমপ্লেক্সিটি
টোটাল টাইম কমপ্লেক্সিটি তাহলে কত আছে? b to the power d minus 1 by b minus 1 plus 1 plus b to the power d by 2. ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ধরনের তুই ওই কারুকার্য করে এটা যে ইকুয়েশন পাবি। আফটার অল নিয়ম যেটা হচ্ছে, তোরা হয়তো ম্যাথামেটিক্স পুরো জিনিসটা জানিস না, যদি দেখা যায় যে ধর এটা একটা প্রুফ আছে, আমি আজকে প্রুফটা আমি আর করাবো না, মানে প্রুফটা করাচ্ছি না। 4x⁴ ধর এরকম আছে, বা 4x⁵ আমি -3x² +4 এরকম যদি কিছু থাকে, তাহলে তাহলে তার কমপ্লেক্সিটি ধরা হয় x⁵, মানে হাইয়েস্ট যেটা। এটা হচ্ছে রুল, মাদার রুল। যদি এরকম যদি কোনো ইকুয়েশন থাকে 4x⁵ -3x² +4 এরকম যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে তার কমপ্লেক্সিটি ধরা হয় অর্ডার অফ x⁵, মানে হাইয়েস্ট পাওয়ারটাকে ধরে দেওয়া। এটা প্রুফ করা যায়, ঠিক আছে, এটা প্রুফ করা যায়। প্রুফে আমি যাচ্ছি না। এইবারে ঠিক সিমিলারলি এক্ষেত্রেও আমার হাইয়েস্ট পাওয়ার কত? b to the power d। তাহলে আমি কি লিখতে পারি? এটা থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ b to the power d। হাইয়েস্ট পাওয়ার কত? b to the power d। হাইয়েস্ট পাওয়ার হচ্ছে b to the power d। হাইয়েস্ট পাওয়ার হচ্ছে b to the power d, ঠিক আছে। হাইয়েস্ট পাওয়ার হচ্ছে b to the power d, বোঝা গেল? এখানে হাইয়েস্ট পাওয়ার কত? b to the power d। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি তাহলে আমার কত দাঁড়াচ্ছে? ব্রাঞ্চিং ফ্যাক্টর টু দি পাওয়ার হাইয়েস্ট ডেপথ। ব্রাঞ্চিং ফ্যাক্টর টু দি পাওয়ার হাইয়েস্ট ডেপথ। এইবারে হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। বিএফএস এরই আমি এবারে স্পেস কমপ্লেক্সিটি বার করব, কতটা হাইয়েস্ট পাওয়ার লাগে। স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে। স্পেস কমপ্লেক্সিটি দেখতে পাচ্ছি সবাই আমার ট্রিটা? তোরা আমাকে বল স্পেস কমপ্লেক্সিটি মানে আমার এর হাইয়েস্ট আমার স্পেস কমপ্লেক্সিটি আমার কখন আমার সবচেয়ে বেশি হাইয়েস্ট লাগছে জায়গা, এটা হবে তার তার স্পেস কমপ্লেক্সিটি। তোরাই আমাকে বলবি যে আগের দিনের নিরিখে, আগের দিনের যে কিউ স্ট্রাকচারটা যে আমি এঁকেছিলাম বা কিউ স্ট্রাকচার করেছিলাম, তাতে আমার হাইয়েস্ট কমপ্লেক্সিটি কখন লেগেছিল, হাইয়েস্ট স্পেসটা আমার কখন লেগেছিল। স্পেস কমপ্লেক্সিটি মানে কখন আমার হাইয়েস্ট স্পেসটা লাগছে সেটাই হবে তার স্পেস কমপ্লেক্সিটি। মানে